আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি এখন ভিডিও করব। এই ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন। অনেক ইতিহাস ঐতিহ্য ভরা এই ভিডিওতে। চলুন আমরা প্রসেস করি এবং ভিডিও করতে থাকি। আপনার সঙ্গে থাকবেন। লেটস গো। আমরা এখন আসলাম। এখানে যা যা দেখতেছেন সবকিছুই আমরা একটা প্রসেস করে ফ্রিজে রেখে দেব। 31 তারিখে এগুলি সব যাবে লন্ডনে। আমার ভাইরা মোহাম্মদ রোমান মিয়া, সে লন্ডনে যাবে। এগুলো আমার শালা আছে দুজন, শালি আছে এবং শালার বউ আছে দুজন। তাদের জন্য আমরা এখান থেকে প্যাকেজিং করে সম্পূর্ণ পাঠিয়ে দেব লন্ডনে রোমানের হাতে। আমরা গতবার যে একটা ভুল করেছি সেই ভুল আর এবার করব না, কারণ গতবার 27 কেজি মাছ মাংস, ঠিক আছে, এগুলা একটা ওই মাছের কার্টনে ভর্তি করে 2টা কার্টনে দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশ থেকে বেশি হওয়াতে কিছু অংশ আমরা রেখে দিছি। তারপরে সম্পূর্ণ পাস হয়ে গেছে, বোর্ডিং পাস হয়ে গেছে, কিন্তু লন্ডনে গিয়ে সম্পূর্ণ বাজেয়াপ্ত করে দিয়েছে। সেই ভুল আর এখন করব না। এখন আমরা যতটুকু পারি, শুধু আমার এখান থেকে যা যা আপনাদের দেখাবো সম্পূর্ণ আমি একা দিচ্ছি। আরো বাড়িতে প্রসেসিং হচ্ছে, তারা বাড়িতে দিবে। আমার যেগুলো আছে সেগুলো আমি প্রসেসিং করে দিচ্ছি। কি কি থাকছে এই অফারে এবং এই প্রসেসিং এ সম্পূর্ণ দেখতে থাকুন পুরো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন। প্রথমে আমরা, এগুলো হচ্ছে গরুর গোস্ত, একদম দেশি গরুর গোস্ত। আমরা এগুলো এখন আস্তে আস্তে একটা প্যাকেটজাত করব। এখন কি কার মধ্যে রাখবো এই প্রসেসটা এখনো আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। আমরা এই যে একটা পলিথিন নিচ্ছি, এই পলিথিনের মধ্যে রেখে দেব। আপনারা দেখে থাকুন সবাই। এই যে উঠালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা একটা করে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে সবাই গোস্ত এগুলো প্যাকেজিং করে দিচ্ছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে গরু গোস্ত। এগুলো কিন্তু অলরেডি সিদ্ধ করা হচ্ছে, খাওয়া যাবে। এগুলো আমরা ফ্রিজে রেখে দেবো 31 তারিখে ইনশাল্লাহ। এই যে দেখেন, হলো এগুলো বানিয়ে দেবো। এই সাইডে রেখে দিলাম। আচ্ছা, এখানে একটু খোলা মেলে রেখে দিই, কারণ এখানে এই বিড়াল, তুমি সরো, বিড়াল খেও না। তো বিড়ালের ভদ্র আছে। এটা হচ্ছে গরু গোস্ত। একটা শেষ করে দিলাম। একটু সময় একটু দেখাও গরু গোস্ত গুলো। এগুলো সম্পূর্ণ লন্ডন যাবে। শুধু এখান থেকে আরো বাড়িতে কিছু প্রসেস আছে, প্রসেস করে দিবে। এখন আমরা একটা জিনিস, এই যে এই পলিথিনের মধ্যে আছে, এটা মহিষের গোস্ত, ঠিক আছে। এগুলো হচ্ছে মহিষের গোস্ত। আমি কাছে নিয়ে এসে একটু দেখাও। তবে গোস্তের চাইতে একটু মাংসের পরিমাণটা, হাড্ডির পরিমাণটা একটু বেশি, হাড়ের। ও এটা তো মাথার মাংস, তো মাথার গোস্ত, সেজন্য এরকম হচ্ছে। তারপর সমস্যা নেই, কারণ বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়া মানে কি অনেক কিছু। বা এই গোস্তগুলো যদি লন্ডনে কিনতে হয়, তাহলে এখানে যদি আধা কেজি বা 1 কেজি থেকে থাকে গোস্ত, তাহলে মিনিমাম 3,000 টাকা পড়বে, ঠিক আছে। যেহেতু আমাদের এখান থেকে রোমান যাচ্ছে, আমার ভাই যাচ্ছে 31 তারিখে, সবাই দোয়া করবেন সেজন্য সহিহ সালামতে পৌঁছতে পারে। এগুলো কিন্তু আর প্রসেসিং করতে হবে না, ঠিক আছে। এগুলো দুটোই রাখলাম। একটা হচ্ছে মহিষের গোস্ত, এটা হচ্ছে গরুর গোস্ত। দেয়াল কিন্তু খাবে না, দেয়াল কিন্তু ভদ্র আছে। এখন আমরা যে প্রসেসে যাচ্ছি, এটা হচ্ছে আমরা কই ভুড়ি বলি আর কি, ঠিক আছে। অনেকে অনেকে বলে ভট ভুড়ি, না কি জানি বলে, বট বলে। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি, আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি। এই যে আমার ক্যামেরাম্যান একেবারেই সূক্ষ্মভাবে ভিডিওগুলো করতেছে, দেখতেছেন আপনারা। এগুলো হচ্ছে, এটা গরুর বট, মহিষের বট আছে এখানে। এখন আমি আস্তে আস্তে উঠাই দিচ্ছি। এগুলো কিন্তু গরম, এখানে কিছু রেখে আবার ঠান্ডা কোথাও করে ফ্রিজে, এই ফ্রিজজাত করতে হবে। আপনারা সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা। আমার ভিডিওটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোনো স্কিপ করা যাবে না। আসলে পরিমাণটা একটু কম হলেও
কারণ নিজের কোরবানির যে বোটগুলো আছে এগুলো দেওয়া হচ্ছে। কারণ এই এই যে মুখ দিও না, তুমি মুখ দিও না, তুমি মুখ দিও না, এগুলো বোট কিন্তু এখন খাওয়া যাবে এগুলো, ঠিক আছে। তবে দেখি কেমন টেস্ট হয়েছে, দেখি দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব টেস্ট। যারা যারা এসব বট রান্না করতে পারেন না, আমার কমেন্ট বক্সে মেসেজ করবেন, আমার বাসায় দাওয়াত রইল। হুম, চলে হবো, চলে খেতে পারবো তাহলে আবার পরে আমি খাওয়ান যাবো নি, চলে খাইতে না কোনো হতে গেলে। আমার ছোট বোনের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু ছোট বোন এগুলো খাইতে পারবে না, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মহিষের বট এবং গরু বট দুটি আছে একসাথে মনে হচ্ছে আমার। যাই হোক, টেস্ট। ধুমো, এটা তো বললো না তো, কি করলে বললো না তো। যাক, এগুলো কিন্তু একটু গরম আছে, দেখি কিরকম গরম। একটু গরম আছে, এই গরমে এগুলা ফ্রিজে রাখা যাবে না, বুঝতে পারছেন। তবে গতবারে যে আমরা ভুল করছি, সেই ভুল আর করতে আমরা চাচ্ছি না, বা সেই ভুলের পথে আমরা হাঁটছি না। কারণ গতবার যে ভুলে আমরাও খেতে পারি নাই, বাংলাদেশে যেগুলো বেশি হয়েছিল সেগুলো আমরা অবশ্যই খেয়েছি। আর যে লন্ডনে যে বোর্ডিং পাশে যে আটকে দিয়েছে, তারাও খেতে পারে নাই এবং আমরাও খেতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক স্বপ্ন করে নিয়ে গেছিল, ঠিক আছে, স্বপ্নে অনেক মনের বড় আশা নিয়ে এগুলো পাঠানো হয়েছিল, কিন্তু তারা মানে এয়ারপোর্ট পাস করতে পারেনি, আটক করছে, তারাও খেতে পারে, নষ্ট করে ফেলছে। যাক, সমস্যা নেই, আসলে রিজিকেস নাই। এখন এখানে যে আছে জিনিসগুলো আছে, এগুলো আপনাদেরকে চমক দেখাবো। চমক বলতে কি, এখানে কি আছে আপনারা সবাই বলতে পারবেন? যদি বলতে পারেন অবশ্যই প্রথমে কমেন্টস বক্সে জানাবেন। আমি কিন্তু দেখানোর পরে কিন্তু বললে হবে না। তারপর দিচ্ছি, এখানে মোটামুটি ওজন ভালো আছে, মনে হয় 5 কেজি মতো, না হলেও 4.5 কেজি 3 কেজি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখছেন, এটা হচ্ছে একবারে হাঁসের মাংস, এক কথা সে দেশি হাঁস, একবারে অথেন্টিক মাংসগুলা এগুলো রান্না করা হয়েছে শুধু আমার শ্যালক শালার বউ আছে তাদের জন্য, ঠিক আছে। আর এগুলো কি ওই আগের? ও, বুঝতে পারছি। এগুলো যে আমার দেখতে পাচ্ছেন, এই যে আমার দিকে না দেখিয়ে এখানে মাংসগুলো দেখাও, এই গোস্তগুলো হাঁসের গোস্ত। এই গোস্তগুলা যখন আমরা এয়ারপোর্টে আটকে পড়ছিল, বেশি হয়েছিল, সেই অবশিষ্ট গোস্তগুলো কিন্তু সবটি, ঠিক আছে, সব কিন্তু আমরা রেখে দিছি, আমরা না খেয়ে রেখে দিছি, কিছু কিছু খেয়েছি, ঠিক আছে। খাওয়ার পরে এখানে যে অবশিষ্ট হাঁসের গোস্তগুলো আছে দেখাও, এই গোস্তগুলো আমরা রেখে দিছি তাদের জন্য, কারণ তাদের একটা রিজিক আছে, রিজিকের উপরে হাত দেওয়া যাবে না, ঠিক আছে। সেজন্য এই যে এখন এটার মধ্যে রাখবো। এটা তো বড় হয়ে গেছে, কিন্তু এটা তো ধরবে না, এতটুকু তো অল্প হয়ে গেছে। যাই হোক, হাঁস ছিল মনে হয়, কয়টা হাঁস ছিল? 7টা হাঁসের মধ্যে সবটি তো যায় নাই, তো একটা তো যায় নাই। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে এগুলা এখানে রেখে দেব, ঠিক আছে। শুধু এটা কিন্তু আমার এখান থেকে আমি রেডি করে রাখতেছি, ঠিক আছে। আরো বাড়ি থেকে অনেক কিছুই দিবে, এগুলো তো আমি আর দেখতে পারতেছি না। যাই হোক, আমি এরপরে কিন্তু আরো কিছু আমরা ব্যবস্থা করব, হয়তোবা যে কবুতর আছে, কবুতর আনতে পারি, যদি ওদেরকে কাছে জানবো ওরা কি খাবে, ঠিক আছে, তারা কি খাবে, সেই সেই চাহিদা অনুযায়ী আমরা আবার ফ্রি রেডি করবো। কারণ আজকে 27 তারিখ চলে গেল, কালকে 28 তারিখ, 29, 30, 1, এটা কি 31 তারিখ মাস না? 31 মাস না, 31 তারিখে বৃহস্পতিবার শেষ। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এগুলো তো আসলে হাঁসের গোস্ত, আপনাদের কাছে কেমন লাগে হাঁস জানি না, তো আমার কাছে কিন্তু খুবই ইন্টারেস্টিং এই গোস্তগুলো লাগে। দেখি এখানে একটা, দেখি কিলে, এটা কোনটা, এটা কিলে? হুম,
বিসমিল্লাহ কোন অসাধারণ অসাধারণ অথেন্টিক হাঁসের গোস্ত। একবারে মানে জিভেতে জল এসে গেছে। যদি আপনাদের জল এসে যায় আমি দায়ী না, কারণ আসলে ইন্টারেস্টিং লাগতেছে, খুব মজাদার অথেন্টিক হাঁসের গোস্তগুলা, অসাধারণ, খুব সুন্দর। এই যে ঝোল আছে, ঝোল রেখে দেবো, ঝোল সহ। তাহলে একটু করি, এভাবে করি। আচ্ছা, তাহলে এই যে অথেন্টিক রেখে দিলাম। এই যে না, এখানে রাখারাখি হবে না, কারণ আমরা খেয়েছি, তারা এখনো খায়নি। আমার ছোট ছোট দুটা ছোট্ট 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 দুটো শালা আছে, ছোট্ট একটা শালে আছে, আর ছোট্ট ছোট্ট দুটো শালার বউ আছে, ঠিক আছে? তাদের জন্য এসব রেডি করতেছি। আপনার দেখতে থাকুন, এবং রান্নাগুলো আমার এই যে প্রক্রিয়া কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যে রান্না করছে তাদের তো বলার কিছুই অবকাশ নেই, কারণ অসাধারণ রান্না হয়ে গেছে, আমি খেয়ে দেখেছি। পারলে আপনারাও দাওয়াত নিতে পারেন একদিন, যদি আসেন কেউ আমাকে আগে ভাগে জানাবেন, আমি হাঁস কিনবো, কিনে রান্না করে রাখবো, শুধু আপনারা শুধু উপস্থিত থাকলে হবে। আসলে এগুলা এই বাড়ি দেখছেন, এটাও কিন্তু একটা বিদেশি বাড়ি, কারণ আমার ভাইরা এনেছিল এটার মধ্যে চকলেট, তাই না? চকলেটের বক্স, এই পুরো বক্স কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল আমার ভাইরা, ঠিক আছে? সম্পূর্ণ কিন্তু আমরা খেয়েছি, খুব আস্তে আস্তে উড়াচ্ছি। আমি কি আসলে কি ভিডিওগুলো হচ্ছে কিনা জানি না, আসলে কি ভিডিওগুলো হচ্ছে, আমার ক্যামেরাম্যান ভালোভাবে দেখতে পারে। এদিকে ক্যামেরা দিকে, আমার দিকে দেখছি, আমি দেখছি। এটা কি পাও দিছ? পাও তো এটা কাঁচরা লেগে আছে, এটা দেখে তো আমার ভালো লাগে না। যাই হোক, সমস্যা নাই। নড়াও কেন? তুমি হাসতেছো, নড়াতেছো, ভিডিও ভালো হবে, ভিডিও ভালো হতে হবে, তাহলে শুনে আমার দর্শক বন্ধুরা দেখবে। এটা সময়ের জন্য রাখা হলো, এটা হচ্ছে সময়ের জন্য রাখা হলো। এটা শুলে খাইতে পারবো, হাঁস খাইতে পারবো না? আচ্ছা, এগুলো আসলে ঝুঁকে নাকি, রসুন দিয়ে দিই? নাম খাবো না, এটা পোলাপান দিও, আর আব্বা দিয়ে এক পিস আমি ঝোল করে দিচ্ছি। এগুলো কিন্তু এখনো গরম আছে, এগুলো আরো ঠান্ডা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কেউ কিন্তু আবার কিছু মনে করবেন না, আপনাদের যাতে নুল না পড়ে, ঠিক আছে? এগুলো রেখে দিলাম, এটা আমার মেয়ে খাবে, আর আমার আব্বা আসছে এক টুকরা করে খাবে, কারণ আসলে একটু স্বল্পতার কারণে কিন্তু এগুলা পরবর্তীতে আমরা আসলে আমার ছোট বোন অসুস্থ, সেজন্য আসলে গোস্ত আনা হয় না। আর ওরকম ভাবে মেহমানদারি করতে পারতেছি না, কারণ একজন যদি আমরা আনতে পারি খেতে পারি, কিন্তু একজন অসুস্থতার জন্য আমরা কিছু আনতে পারি না। এখন যে একটা জিনিস দেখছি, এটা তো খুবই খারাপ, ঠিক আছে? এটা টিস্যু হলে ভালো হতো, আচ্ছা লাগতো না। এই যে এখন যে দেখতেছেন, এটা হচ্ছে, এদিকে মুসে কুলিজা তিল্লি নাকি এটা কুরবানির যে মহিষ ছিল, এই মহিষের এটা আমরা তিল্লি বলি আর কি, মানে এটা ডাক্তারি ভাষাতে কি বলে, এটা ডাক্তারি ভাষায় কি বলে, কলিজা না, এটা তোমার ফুসফুসের মতো একটাই আছে, লিভার বলে, লিভার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় তিল্লি বলি, ঠিক আছে? আপনাদের কি আঞ্চলিক ভাষায় কি বলে? এটা কাছে আনো, কাছে আনো, দেখাও, কাছে আনো দেখাও। আমাদের আঞ্চলিক ভাষায় এটা তিল্লি বলি, ঠিক আছে? এই যে এরা তিল্লি বলি, আপনাদের আঞ্চলিক ভাষায় এটা কি বলে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, ঠিক আছে? শোনেন, এই যে দেখেন, এটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, এটাও কিন্তু গরম, এটাও আমরা পাঠাই দেবো। এটা খাওয়ার কিন্তু প্রসেস কিন্তু অন্যরকম প্রসেস,
ঠিক আছে, আমরা প্রসেস কিন্তু শিখাই দেবো পরবর্তীতে ভিডিওতে আসলে। এবং আসলে এটা আমরা এখন করবো না, কারণ এটা লন্ডন গিয়ে তারা প্রসেস করে খাবে। এটা খাওয়া লাগে কি দিয়ে? মুড়ি দিয়ে, মুড়ি দিয়ে। এবং গিয়ে ভর্তা করেও দিতে পারো, এটা কিন্তু ভর্তা করেও দেওয়া যায় আর কি। আচ্ছা, যদি ভর্তা করে তাহলে আমরা ভর্তার ভিডিওটা দেখাবো, এটা কিভাবে ভর্তা করে তারপরে মুড়ি দিয়ে মেখে সুন্দর করে একটা খাওয়ার পরিবেশন করা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের বর্তমানে যে আয়োজনটা। আহ, অল্প স্বল্প মধ্যেই এই আয়োজনটা করা হয়েছে। এগুলো সরাও, দেখতে পাচ্ছ। আর এটা ঠান্ডা হলে এই যে এখানে বড় একটা ফ্রিজ আছে দেখেন, এই ফ্রিজে ফ্রিজজাত করতে করা লাগবে, মানে বরফ করতে হবে। বরফ করার পরে এটা কি যেমনি আছে এমনি কিন্তু চলে যাবে, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, শুধু আমি যে আয়োজনগুলো করছি এগুলি কিন্তু আমার আয়োজন দেওয়া না, কারণ এগুলা ওই যখন আমার ওই শালা গেছে, ঠিক আছে, তারা যখন যখন তারা বিদেশ গেছে তখন আমার শালা এবং শালার বউ যখন লন্ডনে গিয়েছে, ওই সময় এগুলো কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু আসলে তাদের ওই সময় মানে রিজিক নাই, সেজন্যই লন্ডনে এয়ারপোর্টে আটকে দিয়েছিল। আর ওগুলো তো শেষ হয়ে গেছে, আর যেগুলো অবশিষ্ট বাড়তি ছিল আমাদের বাংলাদেশ বিমান বাহিনী মানে এয়ারপোর্টে, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে এগুলো বেশি হওয়াতে আমরা রেখে দিয়েছিলাম, যে কখনো যদি কেউ আসে আমরা আবার তাদেরকে প্রসেসিং করে পাঠিয়ে দিব। আল্লাহর সেই রহমত, আল্লাহ সেই দিনটি ইনশাল্লাহ আমাদেরকে আসলে পূরণ করবে কিনা। আর 31 তারিখ বাকি আছে, আমার সবাই দোয়া করবেন যাতে 31 তারিখের আমরা এসব ম্যানেজ করে আমার ভাইরাকে দিতে পারি। মোহাম্মদ রোমান মিয়া, সেও থাকে লন্ডন, সে আসবে আমাদের বাসায়, হয়তো 30 তারিখে আসতে পারে। 31 তারিখে ফ্লাইট সকালে হবে, সেই ফ্লাইটে আমরা তাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। যদি তাদের রিজিক থাকে ইনশাল্লাহ খেতে পারবে। সবাই দোয়া করবেন। আমি ভিডিওটা মাত্র করবো কতক্ষণ জানি না, কতক্ষণ হয়েছে আমাদের ক্যামেরাম্যান বলতে পারবে? 17 মিনিট হয়ে গেছে। আপাতত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপডেট এবং পরবর্তীতে কি ব্যবস্থা হয় আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্টস, একটা লাইক, একটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।